সামনেই বিয়ে, ওপেন পোর্স নিয়ে চিন্তিত, ঘরোয়া উপায় কিভাবে সমাধান করবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, দিদি মুখ ভর্তি ওপেন পোর্স করব। শীত থেকে গ্রীষ্ম কিন্তু এই ওপেন পোর্সের সমস্যা কিন্তু আমাদের যাতনা দিয়ে থাকে, কারণ এই সমস্যা কিন্তু সারা বছরই থাকে। সেটা হলো ওপেন পোর্সের সমস্যা। আমাদের ত্বকে ছোট ছোট ছিদ্র থাকে, যার মধ্যে রয়েছে সিবেসিয়াস পোর্স, যার কাজ হলো তেল বার করা। আবার কোনোটি হলো সোয়েট পোর্স, যার কাজ হলো ঘাম বার করা। এই পোর্সগুলি কি করে, আমাদের ত্বকের শ্বাস প্রশ্বাসে যেমন সাহায্য করে, জলীয় ভাব ধরে রাখে, আর্দ্রতা বজায় রাখে, ত্বকের কিন্তু উপকারী করে। কিন্তু কপাল, নাক, গালে দেখবে যখন এই ছিদ্রগুলির আকার বড় হয়ে যায়, তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না, ত্বক শিথিল এবং বয়স্ক দেখায়। তাছাড়াও এই ছিদ্রতে কিন্তু তখন তেল, ময়লা জমে ব্রণ আর র্যাশের সমস্যা অনেকটাই বেড়ে যায়। আর শীতকাল মানেই তো বিয়ের মরশুম, তাই ত্বকের লাবণ্য ধরে রাখতে হলে কিন্তু এই ওপেন পোর্সের সমস্যার সমাধান করতেই হবে। আর যাদের সামনে বিয়ে তাদের তো কথাই নেই। চলো তাহলে জেনে নিই ঘরোয়া উপায় এই সমস্যার কিভাবে সমাধান করা সম্ভব। প্রথমেই যার কথা বলবো সেটা হলো অ্যাপেল সাইডার ভিনিগার। এই অ্যাপেল সাইডার ভিনিগার যেমন আমাদের ওজন কমাতে সাহায্য করে, তার পাশাপাশি ত্বকের যত্নেও কিন্তু কাজে আসতে পারে। তার জন্য তোমরা 1:1 অনুপাতে, মানে যতটা অ্যাপেল সাইডার ভিনিগার নেবে ততটা পরিমাণেই জল নিয়ে ভালো করে মিশিয়ে সেটা যদি একটা স্প্রে বটলে ভরে নাও এবং টোনার হিসাবে ব্যবহার করো, এবং নিয়মিত করলে দেখবে কিন্তু এই ওপেন পোর্সের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। দেখো, আমি যে অ্যাপেল সাইডার ভিনিগার আর জল দিয়ে যে টোনারটা বানিয়েছি সেটা একটু আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই টোনারটা অ্যাপ্লাই করার পর কিন্তু এটা তোমাদের 10 মিনিট মতো স্কিনে রেখে দেবে। আর একটা ফেস প্যাকের কথা বলছি, এটা যদি তোমরা নিয়মিতভাবে তোমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। তার জন্য একটা বাটিতে 1 চামচ বেসন, 1 চামচ টক দই আর হাফ চামচ মতো হলুদ নিয়ে নেবে। এখানে কস্তুরি হলুদ হলে ভালো হয়। এই তিনটেকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো, তারপর 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নাও, দেখবে কিন্তু কয়েক সপ্তাহ করলেই কিন্তু তোমাদের এই ওপেন পোর্সের সমস্যা কমবে। দেখো, এখানে আমি দই, বেসন আর হলুদ দিয়ে যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা একটু আমার ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে আমি শুধু মুখেই অ্যাপ্লাই করে দেখালাম, তোমরা কিন্তু হাতে, গলায়ও অ্যাপ্লাই করতে পারো। এবার 10 থেকে 15 মিনিট রেখে দেবো এই ফেস প্যাকটা, তারপর জল দিয়ে ধুয়ে নেব। তোমরা যখনই ওয়াশ করবে মুখটা, এইভাবে কিন্তু একটু রাব করে করে ওয়াশ করবে। দেখো, এবার আমি মুখটা ক্লিন করে চলে এসেছি। তোমরা কিন্তু নিয়মিত ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করবে। রুটিন মেনে চললে কিন্তু এই ওপেন পোর্সের সমস্যা অনেকটাই কমে। এছাড়া যাদের ত্বক তৈলাক্ত তারা যদি সপ্তাহে 2বার স্ক্রাবিং করো তাহলেও কিন্তু উপকৃত হবে। আর যদি তোমরা জেল বেস ক্লিনজার ব্যবহার করো তাহলেও কিন্তু এই ওপেন পোর্সের সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারবে।
আর সানস্ক্রিন কিন্তু মাস্ট, শীতকালে বাইরে বেরোলেও কিন্তু তোমাদের সানস্ক্রিন ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আর এই সময় তো বিয়েবাড়ির মরশুম, এই সময় আমরা অনেকেই কম বেশি মেকআপ করে থাকি, তাই রাতে ঘুমানোর আগে কিন্তু মেকআপ তোলাটা খুবই জরুরি, নাহলে আমাদের ত্বকের ছিদ্র দিয়ে মেকআপ ঢুকে কিন্তু আমাদের ত্বকের সংক্রমণ যেমন ঘটাতে পারে, তার পাশাপাশি কিন্তু ওপেন পোরসের সমস্যাও বাড়াতে পারে। আর সবশেষে বলবো, তোমরা কয়েকদিন অন্তর কিন্তু ক্লে মাস্ক বা পিউরিফাইং মাস্ক যদি ত্বকে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের ত্বকের ছিদ্রে জমে থাকা তেল ময়লা বাইরে বেরিয়ে যাবে এবং এই ওপেন পোরসের সমস্যাও হবে না। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।